কিছুক্ষণের মধ্যেই দেশে পৌঁছাবে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী বিমান। এর আগে জাহিদ আহমেদ লিমনের লাশ এনে জামালপুরে দাফন করা হয়। দুজনের পরিবারের সহায়তায় $2 লাখ তহবিল সংগ্রহ করেছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এদিকে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিয়েছে ইউএসএফ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাব তার কাছে। সাকি, ধন্যবাদ। শুক্রবার সকালটি সারা দিনটি সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে বসন্তকালীন সমাবর্তন হয়েছে সেই সমাবর্তন ঘিরেই সমস্ত শিক্ষার্থীরা ছিলেন। আপনি জানেন যে বাংলাদেশের দুজন যে আন্তর্জাতিক ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্র পড়তে এসেছিল, লিমন এবং বৃষ্টি, তারাও পিএইচডি শিক্ষার্থী ছিলেন। তারা হয়তো আর একটি বছর পরে তাদের পড়াশোনা শেষ করার পর ডক্টরেট ডিগ্রি তারা স্বাভাবিকভাবেই পেতেন, কিন্তু তার আগেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা। এবং যে ঘটনাটি ঘটেছে সেটি তাদের যে বিশ্ববিদ্যালয় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি, সেখানকারই একজন সাবেক শিক্ষার্থী মার্কিন নাগরিক হিশাম আবু গেরভে, তারা হিংসাত্মকভাবে এই দুজন বাংলাদেশি শিক্ষার্থীকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে। তা প্রথমে বেশ কয়েকদিন 3-4 দিন তারা নিখোঁজ ছিলেন, তারপরে তাদের লাশ খণ্ডিত এবং দেহাবশেষ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। স্থানীয় যে নদী আছে সেই নদীতে লাশ ফেলে দেওয়া হয় এবং জঙ্গলে লাশ ফেলা দেওয়া হয়। প্রথমে লিমনের লাশ উদ্ধার করে পুলিশ এবং তারপরে বৃষ্টির লাশ উদ্ধার করে, এবং বৃষ্টির যে মরদেহ সেটি শনাক্ত করার জন্য আরও 4-5 দিন সময় চলে যায়, কারণ কোনোভাবেই এখানকার তদন্তকারী সংস্থারা তারা প্রমাণ চাচ্ছিলেন যে সেটি যেন বৃষ্টির লাশ হয়। সব শেষে তার যে ডিএনএ পরীক্ষা, সেই ডিএনএ পরীক্ষার পরে বৃষ্টির লাশ শনাক্ত হয়। প্রথমে লিমনের এখানে জানাজা অনুষ্ঠিত হয় এবং তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়, এবং আজকে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির মরদেহ বাংলাদেশে পৌঁছাবে। এখন এই মুহূর্তে যখন আমি কথা বলছি, হয়তো সেই সময়ে বাংলাদেশে তার মরদেহ পৌঁছেও গেছে। এই ঘটনার মধ্য দিয়ে যে জীবন তারা শুরু করেছিলেন, একটি সুন্দর জীবন, একটি সুন্দর ভবিষ্যৎ, যে যুক্তরাষ্ট্রে পড়তে আসবে এবং সেইখানে ডক্টরেট ডিগ্রি নিয়ে তারা বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের উন্নয়ন ঘটাবেন, তার পরিবারের মুখে হাসি ফোটাবেন। তার পরিবার অত্যন্ত কষ্ট করে এই দুজন শিক্ষার্থীকে পৃথকভাবে তারা দুই পরিবার তাদের সন্তানকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন, কিন্তু তাদের স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে এই নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এবং তাদের লাশ, বৃষ্টির লাশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে। এই যখন যুক্তরাষ্ট্র থেকে বৃষ্টির লাশ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়, তখন কিন্তু তার ক্যাম্পাসে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে এই দুজন বাংলাদেশি শিক্ষার্থীকে। মরণোত্তর যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সেটি তার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃষ্টি এবং লিমনকে দিয়েছে। এটি একটি বিরল ঘটনা, একটি নজিরবিহীন ঘটনা। এইরকম কোনো ঘটনা কোনো বাংলাদেশে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে ঘটেছে এমন কোনো নজির নেই। যদিও এই নজির যেন আর কখনো না হয় সেটি কিন্তু সবাই প্রত্যাশা করছেন, এবং এই ঘটনার মধ্য দিয়ে বৃষ্টির মরদেহ পৌঁছে গেছে। হয়তো আজকেই তার মরদেহ শায়িত হবে বাংলাদেশের মাটিতে। এর মধ্য দিয়ে এই দুই মেধাবী শিক্ষার্থীর যে আমেরিকার জীবন, আমেরিকায় পড়তে আসা, তার একটি যে অধ্যায় এবং তারপর যে হত্যাকাণ্ড, সব মিলিয়ে সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আজকে বৃষ্টির লাশ বাংলাদেশে পাঠানোর মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রে লিমন এবং বৃষ্টি হত্যাকাণ্ডের পরে এবং তাদের যে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে আজকে, তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে।